হ্যালো ভিউয়ার্স, অচ্যুতদার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে থার্ড সেমিস্টারে পড়ছো, তোমাদের যে এসসিসি 3 পেপারটি রয়েছে পপুলার কালচার, এই পেপারটির একটি 10 নম্বরের কোশ্চেন, কলকাতা 71 এই সিনেমাটির একটি প্রতিবেদন। এই সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব। আলোচনা শেষে উত্তর তোমাদের সামনে তুলে ধরবো। তার আগে বোর্ডে কি লেখা রয়েছে আমরা একবার দেখে নিই। ইতিহাস অনার্স থার্ড সেম এসএসসি 3, প্রশ্ন হচ্ছে কলকাতা 71 সিনেমার প্রতিবেদন। তো এখানে এটা 10 নম্বরের প্রশ্ন হিসেবে পরীক্ষা আসতে পারে তোমাদের। কলকাতা 71 এর আগে কিন্তু আরো অন্যান্য যে সমস্ত বাংলা সিনেমা রয়েছে, যেমন মেঘে ডাকা তারা, পথের পাঁচালী, বা একটি ঐতিহাসিক ঘটনা অবলম্বনে বাংলা সিনেমা অশনি সংকেত, এই সমস্ত প্রশ্নের উত্তর আমি দিয়ে দিয়েছি। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে। এখন আলোচনা করব এই কলকাতা 71 এই সিনেমাটির একটি রিভিউ বা প্রতিবেদন। দেখো, সিনেমাটি প্রথম 1972 সালে সিনেমাটি প্রকাশিত হয়। এই কলকাতা 71 সিনেমাটি এটা পরিচালনা করেন বিখ্যাত চিত্র পরিচালক ডক্টর মৃণাল সেন। তার এই সিনেমাটি ছিল 3টি সিনেমার একটি অংশ, অর্থাৎ এই সিনেমাটা ছিল একটি ট্রিলজির অংশ। সেই ট্রিলজির আর বাকি দুটি সিনেমা কি রয়েছে? একটি রয়েছে বসুন্ধরা পদাতিক এবং অন্যটি সাক্ষাৎকার। একটি হচ্ছে সাক্ষাৎকার, একটি পদাতিক এবং অন্যটি হচ্ছে কলকাতা 71। এই 3টি সিনেমা নিয়েই এই ট্রিলজি। সিনেমাটিতে অভিনয় যারা করেছেন বিখ্যাত অভিনেতা সেই উৎপল দত্ত এবং রঞ্জিত মল্লিক, মাধবী মুখার্জি এবং আরো অনেকে। সিনেমাটির মূল যে ফোকাস, অর্থাৎ মৃণাল সেন যে বিষয়গুলো এই সিনেমার মধ্যে দিয়ে তুলে ধরেছেন তা হচ্ছে এই যে 1943-এর দুর্ভিক্ষ, দেশভাগ, উদ্বাস্তু সমস্যা, নকশাল আন্দোলন এবং অর্থনৈতিক সামাজিকভাবে যে শোষণ রয়েছে হচ্ছে মানুষের উপরে, এই সমস্ত বিভিন্ন দিক তিনি এই সিনেমার ভিতর দিয়ে মানুষের সামনে তুলে ধরেছেন। কলকাতা 71 এই সিনেমাটিতে মোট 3টি গল্প এখানে আমরা পাশাপাশি দেখব। তোমরা সিনেমাটি অবশ্যই দেখে নিয়ে তবে এর প্রতিবেদন লিখবে। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এই কলকাতা 71 সিনেমার যে লিঙ্ক, সেই ইউটিউব ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে। তোমরা সিনেমাটি আগে দেখে নিয়ে তবে এর উপরে 10 নম্বরের একটা প্রতিবেদন লিখবে। তো দেখো, গল্পটি 3টি বিষয় রয়েছে। প্রথম যে গল্প, সেখানে দেখানো যাচ্ছে যে একটা রিফিউজি ক্যাম্পে একটা ছোট্ট পরিবারে সেখানে বৃষ্টির সময় সেই ঘরের চাল ফুটো হয়ে সেখানে জল পড়ছে। ফলে সেই পরিবারের সদস্যরা তারা কোনো মতে অন্য একটি ভালো উন্নত মানের বা আর একটু ভালো জায়গায় তারা সেখানে যায় এবং আশ্রয় নেয়। গিয়ে দেখে তাদের মতো আরো অনেকে আগে থেকেই সেখানে এসে হাজির হয়েছে। তো এটা একটা গল্প ছিল। আরেকটি গল্প, কলকাতার যে কলোনিগুলো রয়েছে যেখানে এই উদ্বাস্তুরা এসে যেখানে থাকতেন, সেই কলোনিতে এক বিধবা এবং তার 2 কন্যার গল্প। সেখানে এই দারিদ্রতার সাথে লড়াই করতে না পেরে তার এই 2 কন্যা পতিতা বৃত্তির আশ্রয় নিয়েছে এবং কিভাবে তাদের জীবনটা আবর্তিত হচ্ছে সেইটা নিয়ে এই দ্বিতীয় গল্পে দেখানো হয়েছে। এবং তৃতীয় গল্প যেটা রয়েছে সেটি আরো একটু চমৎকার। কলকাতার এক অভিজাত বনেদি বা অভিজাত পরিবারের গল্প। সেখানে একটা ককটেল পার্টিতে দেখানো যাচ্ছে যে একজন ধনী ব্যক্তি সেখানে তিনি ভাষণ দিচ্ছেন। সেই ককটেল পার্টিতে যে দরিদ্রতার বিরুদ্ধে, দারিদ্রতাকে তিনি সহ্য করতে পারেন না এবং তিনি অনেক বড় বড় কথা তিনি এখানে বলছেন মানুষের হিতার্থীতে। কিন্তু বাস্তবে তার চরিত্রটা ছিল উল্টো। তিনি তার যে কারখানার শ্রমিক তাদেরকে তিনি শোষণ করে অর্থ উপার্জন করেন। তো এইভাবে কলকাতার যে বড় লোক শ্রেণী, বাবু শ্রেণী, মধ্যবিত্ত মানে উচ্চবিত্ত ধনী শ্রেণীর যে দুমুখ চরিত্র রয়েছে তাদের সেই দিকটাও কিন্তু মৃণাল সেন এই গল্পের মধ্যে দিয়ে তুলে ধরেছেন। তা কলকাতা 71 গল্পটার ভিতরে মানে সিনেমাটার মধ্যে 3টি গল্প রয়েছে। আবার কলকাতা 71 এর আগে সাক্ষাৎকার এবং পদাতিক নামে আরো 2টি সিনেমার একটি অংশ ছিল কিন্তু কলকাতা 71। অর্থাৎ এই 3টি সিনেমা একসাথে ট্রিলজি বলা হয় মৃণাল সেনের। এটি 1972 সালে প্রকাশিত হয়। সিনেমাটি খুবই জনপ্রিয় হয়েছিল, খুবই মানুষের উপরে ছাপ ফেলতে পারে। এই জন্য এই সিনেমাটি, কলকাতা 71 সিনেমাটি শ্রেষ্ঠ ফিচার ফিল্মের অ্যাওয়ার্ড পেয়েছিল এখনো পর্যন্ত। তা এই সিনেমাটির এটা সংক্ষিপ্ত আলোচনা বললাম। তোমরা সিনেমাটি দেখলে তোমরা আরো ডিটেলস বুঝতে পারবে, সিনেমার পালস বুঝতে পারবে। আমি এর যে প্রতিবেদনের যে অ্যান্সার রয়েছে সেই অ্যান্সার নিয়ে আমি এবার অন স্ক্রিনে তোমাদের সামনে তুলে ধরছি। কলকাতা 71 বাংলা সিনেমাটির একটি প্রতিবেদন।
কলকাতা ৭১ হলো একটি ১৯৭২ সালে বাংলা চলচ্চিত্র যা প্রখ্যাত ভারতীয় শিল্প চলচ্চিত্র পরিচালক মৃণাল সেন দ্বারা পরিচালিত। এই সিনেমাটিকে মৃণাল সেনের কলকাতা ট্রিলজির দ্বিতীয় ছবি বলে মনে করা হয়। বাকি দুটি হলো সাক্ষাৎকার এবং পদাতিক। চলচ্চিত্রটি ১৯৭০-এর দশকের গল্পের একটি সংকলন। নকশাল আন্দোলন, সাধারণ মানুষের অনাহার, সামাজিক ও রাজনৈতিক দুর্নীতি দেখানো হয়েছে। সিনেমাটিতে 4টি গল্প দেখানো হয়েছে। এই গল্পগুলো লিখেছেন মানিক বন্দ্যোপাধ্যায়, প্রবোধ সান্যাল, সমরেশ বসু, অজিতেশ ব্যানার্জি। সিনেমাটির শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন উৎপল দত্ত, দেবরাজ রায়, অসিত বন্দ্যোপাধ্যায়, অজিতেশ মুখার্জি, মাধবী চক্রবর্তী, গীতা সেন, মিঠু নন্দে। সিনেমাটির সিনেমাটোগ্রাফি করেছেন কে কে মহাজন এবং সিনেমাটিতে সঙ্গীত রচনা করেন আনন্দ শঙ্কর। সিনেমাটির প্রথম গল্পটি বস্তির একটি কটেজে থাকা একটি নিম্ন মধ্যবিত্ত পরিবারের। বৃষ্টির রাতে তারা কুটির ছেড়ে অন্য নিরাপদ আশ্রয়ে যেতে বাধ্য হয়। তারা দেখতে পায় তাদের আগেও আরও অনেকে সেখানে আশ্রয় নিয়েছিল। দ্বিতীয় গল্পটি মা এবং তার দুই পরিণত কন্যার মধ্যবিত্ত পরিবারের সম্পর্কে, যারা অনাহার ও দরিদ্রের সাথে মানিয়ে নিতে না পেরে পতিতাবৃত্তিতে আত্মসমর্পণ করেছিল। সিনেমাটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের কালে ১৯৪২ সালে বাংলাকে গ্রাসকারী দুর্ভিক্ষের সময় রেখার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল। তাদের কাকাতো ভাই নলিনাক্ষ, যিনি দিল্লিতে থাকেন, তাদের দেখতে আসেন এবং কঠিন বাস্তবতার সাথে দেখা করেন। এসব দেখে তিনি দিল্লি চলে যান। এই গল্পটি প্রবোধ কুমার সান্যালের একটি বাস্তব ছোট গল্প, যার নাম অঙ্গার। পরেরটি দেখো, তৃতীয় গল্পটি একটি গ্রামীণ মধ্যবিত্ত পরিবারের, যেখানে একটি পরিবারের বড় ছেলে তার স্কুল ও পড়াশোনা ছেড়ে শহরে চাল পাচারে জড়িত। ট্রেনে তাকে সহজ ছেলেরা ধনী ব্যক্তিদের জীবন যাপন এবং মনোভাবকে অপমান করে। একজন লোক একটি ছেলেকে প্রচণ্ড মারধর করে, কিন্তু প্রতিশোধ হিসেবে ছেলেটি সেই লোকটিকে ট্রেন থেকে স্টেশনে ঠেলে দেয়। চতুর্থ গল্পটি হলো কলকাতার উচ্চবিত্ত সমাজের গল্প এবং সাধারণ মানুষের সাথে ককটেল পান করার জন্য একটি সঙ্গীত কনসার্ট শোনার বিষয়ে। একজন উচ্চবিত্ত মানুষ বলেছেন যে তিনি ভারতের দরিদ্রতার অবস্থা নিয়ে খুবই হতাশ, কিন্তু আসলে সে একজন ভণ্ড যে তার কারখানার দরিদ্র কর্মচারীদের শোষণ করে এবং তাদের উপর নির্যাতন করে অর্থ উপার্জন করে। এই গল্পটি সমাজের অভিজাতদের একটি ধূসর পদ্ধতিতে চিত্রিত করেছে, যেখানে তারা সমাজের অপকর্ম সম্পর্কে সচেতন এবং একই সংশোধন করার জন্য প্রতিক্রিয়া দেখায় না। চূড়ান্ত দৃশ্যে পুলিশের ধাওয়া করে নিহত যুবকের মৃত্যুতে সত্যের মৃত্যুকে উপস্থাপনা করা হয়েছে। সিনেমাটিতে একটি ঐচ্ছিক গল্প রয়েছে যা বেকারত্ব, প্ররোচিত হতাশার কারণে ওই যুবকের একটি মূর্তি ভাঙচুরের একটি ব্যঙ্গাত্মক নাটক চিত্রিত করে। আদালত নিজেই সমাজের মধ্যে মিথ্যার দোষে সিদ্ধান্ত নেয়, তবে লোকটিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এই সিনেমাটি শ্রেষ্ঠ ফিচার ফিল্মের অ্যাওয়ার্ড পেয়েছিল। তাই এই 10 নম্বরের বলতে তোমরা এই সংক্ষিপ্তভাবে এই 4টি গল্প এখানে তুলে ধরবে এবং এই অ্যান্সারটি সংগ্রহ করে পরীক্ষার প্রিপারেশন নেবে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও ক্লাসে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, বন্ধুদের কাছে শেয়ার করবে।